সমাজের পরিবর্তন করতে হইলে এই জাতিরে দিনদার আল্লাহ ওয়ালা বানাইতে হইলে এই জাতিরে দিনী শিক্ষা শিক্ষিত বানানি পড়তে আয় বুঝা যাননি ভাই এই জাতিরে কিতা করা লাগবো দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগবো এই জাতির সামনে মোবাইল দিলে জাতি নোংরা হইব এই জাতির যুব সমাজের এত টুর্নামেন্ট তুলিয়া দিলে এগুলো আরুয়া হইবা এই জাতির সামনে আপনি ফুটবল তুলিয়া দিলে এগুলো ভাগল হইবা এই জাতির সামনে উন্মুক্ত করিয়া কোনো উলঙ্গপনা বেহায়াপনা নারীরে তুলিয়া দিলে এই নারী ধর্ম মেন্টাল হইব লুচ্চা বদমাশ হইব এর লাগে এই জাতিরে আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতে হইলে এই জাতিরে ফার্স্ট মেসেজ দেওয়া লাগবে দিনী শিক্ষা করা দিনী শিক্ষা শিক্ষিত বানায় এই যে আপনার জাতিরে শিক্ষিত বানায় সাবাহি মাকতবের মাধ্যমে হোক মাদারিসের মাধ্যমে হোক আর মাকাতিবের মাধ্যমে হোক জাতীয় যেন শিক্ষা পায় এই প্রচেষ্টা প্রতিটা উম্মতে মুহাম্মদী করতাম ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ আমরা কয়জন শিক্ষিত বলে হয় যুবকে বালা করিয়া এসার নামাজ ওখান পড়িতে পারবো বা পড়াইতে পারবো বরং এই যুব সমাজে আপনি একটা মোবাইল দেখো একটা কম্পিউটার দেখো কম্পিউটারের শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করিয়া ছাড়িব মগর বালা করিয়া দোয়া কোনো শুদ্ধ করি বলতে পারত না লাগে এই যুব সমাজের দিনদারি দেই এই যুব সমাজের তো মোবাইল না দিয়া কোরআন কারীম তুলিয়া দেখুয়া আজ আমরা যুব সমাজ মেরুদণ্ড মসজিদে গেলে এগুলো পাওয়া যায় না এগুলো ভাই ভাই রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলা হাফ প্যান্ট লাগাইয়া রাত্রে 2টার সময় ফুটবল আর ওই তো বইসে ওইলা লড়াই করে না ফুটবল জেলা লড়াই করে পাতা সানি মুরব্বী বইসর লড়াই হইলা নাই বইস মাথা দিয়ে লড়াই করে কিন্তু ফুটবল আর ওইতে ঠেং দিয়ে লড়াই করে এর লাগে এই জাতিরে মেন্টালিংটা কি আর পাগলামিটা কি বাঁচাইতে হইলে একমাত্র দিনী শিক্ষায় শিক্ষিত বানায় কোরআনুল কারীম ওখানে তারা তো তুলিয়া দেয় না তারে হুক কথা বাইবেল পড়িতা না রামায়ণ পড়িতা না গীতা পড়িতা না ফরুক আল্লাহর কালামুল্লাহ যে কালামুল্লাহ শরীফের এক হরফ পড়িলে 10 নেকি চেষ্টা করি মেহনত করি পড়িলে এক হরফ আল্লাহ 20 নেকি দান করবো সুবহানাল্লাহ মুরে সুবহানাল্লাহ আর বাংলা কিতাব বাংলা বই কবিতা যদি সারা দিন রাত পড়িয়া জিন্দেগি খাটায় নক্তা পরিমাণ কোনো সওয়াব পাইতো না কিন্তু আমরা সমাজে কিছু উলামা হল এখন বার হইছেন এরা স্যার জাতিরে বাংলা কোরআনে কারীম ওখান খুলা তুলিয়া দেয় আমি আপারা সামনে গেছিলাম আমার সামনে একজন মৌলানা ওহমিয়া খান কোরআনে কারীম দিলা দেখানো আয়াত ওহমিয়াতে লেখা এখন আপনি খুব চাই কোরআনে কারীম বাংলা যদি কোনো মানুষ আয়াত পড়ে এগুলো আয়াত শুদ্ধ হইব পাতই না ভাই জীবনে কি তার বাপ শুদ্ধ গোষ্ঠী যদি বলে শুদ্ধ হইব না মখরজ খান হইছে তুয়া তো আছে তাইয়া করিলে বুধ হইছে তো এই সমাজও কিছু উলামা হল আসই যারা আমরা উলামায়ে দেওবন্দের মসলকন না এরা স্যার জাতিরে কোরআনে কারীমের মোহাব্বত তাকি কোরআনে কারীমের নূর তাকিয়া কোরআনে কারীমের ফ্যাসিলিটি তাকি হরাইবার লাগিয়া এরা জাতির সামনে বাংলা কোরআনে কারীম ইংলিশ কোরআনে কারীম অহমিয়া কোরআনে কারীম তুলিয়া দেয় যাহাতে এরা এই আয়াতগুলো শিখো হ্যাঁ কালামুল্লাহ ট্রান্সলেশন আপনি বাংলা করতে পারবা ইংরেজি করতে পারবা হিন্দিতে করতে পারবা আরবিতে করতে পারবা এমনকি সিলটি ভাষায় যদি আপনি বুঝেন তে আয়াতে কারিমার ট্রান্সলেশন আপনি করতে পারবা সিলটিতে মগর আয়াতে কারিমা কোনোদিন পরিবর্তন হয়নি কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ দেলা আল্লাহ নাযিল করছে আল্লাহ তিলাওয়াত করা তোমরা এই সমস্ত মেসা বকলো তো ফেসবুকে ভাই ভাই এরা খানো ভাই 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 আইজ এখন দেশে বরাক বলি তেকজন আলিম দেখাও না এরা মদিনা সনদ লইয়া আইসন মদিনা সনদিকু না লইলে দেওবন সনদ লইলে ওইছো না দেওবন তো না বদরপুরতে সনদ লইলে কি তাই আলিম নাইনি তাই অত বড় মুফতি আজম খান থেকে আইলা অত বড় মুহাদ্দিসে কবির খান থেকে আইলা যাইন হইতা বরাকর একজন আলিম নাই মদিনার থেকে যদি সনদ লই নাও বাবা রে বাবা তুমি অত বড় মুফতি আজম খান আইলা এলাকে সমাজের বিকৃত করবার লাগিয়া কিছু মেসা বকল আসুন ইসরায়েলের টেকা খায় আমেরিকার টেকা খায় কিছু ইসলাম বিদ্বেষী বেঈমানসকল কাছ থেকে বান্ডা বান্ডা এমাউন্টের টেকা খাইয়া দেখা তোমার ফোন করে কইবা আপনি আমরা দল আই দেখো না আপনার গাড়ি এখানে গিফট দিব আপনি আমরা দল আই দেখো না আপনার ওটা গিফট তোরদাত লাত মারিয়ে বেঠা উলামায়ে দেওবন্দ বা বিশ্ব নবীর আকাবিরিন যারা আসলা নবীর ওয়ারিস যারা আসলে এরা যদি দুনিয়া চাইতো তো এই দুনিয়ার তুই মাটির বইবার কথা নাই এই মাদ্রাসা আজকে আন দিবার কথা নাই হয়তো বাস্তা লাগবে হাসান আলী ভাই এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব দ্বীনি শিক্ষা শিক্ষিত বানায় ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগার লগে লগে হযরতে খাদিজা ফরমাইলেন আমি নবীজির চোখ মুবারকের দিকে তাকাইয়া দেখি
বিশ্ব নবীর চোখ মুবারকে দিয়ে অনবরত পানি পড়েন। আমি লগে লগে আরো করি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে এত খান্দিতরা, এত কষ্ট কেমনে পাইলা আপনি যে এত খান্দিতরা? আমার নবী ফরমান ও খাদিজাতুল কুবরা, আল্লাহ আমার এই জমানাত এমন এক জমানার মধ্যে আল্লাহ আমার নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে করলো, আমি কি এই জমানার মানুষের বুঝাইতাম পারবো? এই সমাজের মানুষে কি আমার আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করবা? হযরতে খাদিজা ফরমাইল নবী, দুনিয়ার কোন মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে খানা আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে পড়িয়ার আপনার উপরে ঈমান আনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী জমানার মানুষে আপনার নবী মানুক আর না মানুক, মগর আমি খাদিজা আপনার আখেরি জমানার নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখ আল্লাহ বলিয়া সর্বপ্রথম আমি স্বীকার করিয়া নিলাম, সুবহানাল্লাহ। লাগি মহিলা জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার নাম উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মেসেজ পাইলা শিক্ষার, আর জাতির সামনে সর্বপ্রথম বিশ্ব নবী যে মেসেজ যখন উপস্থাপন করলা ও মেসেজের নাম আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল, তোমরা আমি নবী ঘোষণা করিয়ার ফার্স্ট মেসেজ তোমাদেরকে আমি শুনাইয়া দিয়া তোমরা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করো, আর আমি নবীর আখেরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও। এই জমানার মধ্যে তোমরা শান্তি পাইবাই, আর আখিরাতের জিন্দেগি তোমরা মুক্তির জিন্দেগি পাইবাই, সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো জাতিরে বুঝাইবার লাগিয়া, জাতি পরিবর্তন করবার লাগিয়া, যে দুনিয়ার যদি শান্তি পাও, দুনিয়ার যদি শান্তির জিন্দেগি আর আখিরাতে যদি মুক্তির জিন্দেগি পাও, তে আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো সামনে মাথা নত করিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যে জাতির সামনে আমানতদার, যে জাতির সামনে খানো ইমানদার, যে জাতির সামনে খানো দুনিয়ার সবচাইতে সৎ বিচারী বলে অভিহিত আসলা, ও জাতিরে যেই মাত্র দিনের দাওয়াত খানটা পৌঁছাইয়া দিলার ভাই, দুনিয়ার বাইরা মানুষের বিরোধিতা করার আগে বিশ্ব নবীর ঘর থেকে নবীজির লোকে বিরোধিতা করা শুরু করেন। আলহামদুলিল্লাহ, ঘর থেকে শুরু হয় বিরোধিতা। এর লাগি দুনিয়াত কোনো মানুষের দিনের কর্ম করলে, ভালো কর্ম করলে অন্যকে বিরোধিতা করুক আর না করুক, মগর গাউরি কিন্তু আগে বিরোধিতা করুক। ও দেখো আপনি বালা মেসা গাউ যদি হয়ে যায়, ও এলাকার 2 সাইড কি করবো, ওইগুলো করবো আমি, ওইগু তো লাশ ওখান কই না খেলে, তার কাছে এনার দাম নাই, অথচ মেসাব সারা সময়। আমরাও কোনো আনো নসিহত গেলে যদি বিচার করি ভাই জোর বাতে বয়ান খেয়ে বসলো, আমরা রাস্তা গিয়ে একজন করবো না, গাঁর হেই না বসলা, কিন্তু হেই না রেই না সমান তো সারা। আপনার কাছে যদিও গাউল লাগে, কিন্তু কোরআনে তোর গাউ বুঝেন না। এটা কি উলামা এখন গাউ রুক আর বাইরে সারার দাম সমান? হয়তো বাইরে একজন আপনি একটু বেশি কদর কথা আস্তা ভাইয়া, আর লোকেল ডেইলি ভাইরা, কিন্তু কোরআন হাদিসের কথা যেন গাউটা কি হইবা এন কিছু মূল্যবান, আর আমি জাবির রাসূল হই মিক্সিনো মূল্যবান, আওলাদের রাসূলের রাসূল হইয়া গেছে মিক্সিনো মূল্যবান। তারপর আমি একটা এলামি করি না নি ভাই, মাথুন না কেন? হ্যাঁ এলামি করি, সেটার অর্থ সে বয়ান করছে আসল বাদে নাও হেন কিতা আবার খন আবুর হযরত মাওলানা মুস্তাফা খান হুজুর মুখে করছে, আপনার দাম কমে জীবনী না। লাগে দুনিয়াত সবচাইতে বেশি বিরোধিতা যদি খেওর ঘরে তেফাইলা গড় তাকিয়া লাগে মুরব্বী হলে কইতে বাবা গরুর বান কাটিলে বাতি উন্দুরে, গরুর উন্দুরে বান কাটে, বাইরা উন্দুরে না। লাগে আপনার পিছনে শত্রুতা কেউ করলে পয়লা গরুর কিনতে করবেন, বারোই কিন্তু না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে যারা জমিন বন্ধু বানাইলা, যার লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে চলাফেরা করলা, এর নাম আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে এই জমিন পুরুষ জাতির মাধ্যমে যে মানুষে জমিনের দ্বীনে ইসলাম গ্রহণ করেছে
হইন এর নাম আসলো হযরত আবু বকর এর লাগি কিতাবের মধ্যে লেখা পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোন মানুষে যদি দিন গ্রহণ করে এর নাম আল্লাহ বানাইছেন হযরত আবু বকর সুবহানাল্লাহ আর ও আবু বকর দে আল্লাহ এত দাম দিলা রে ভাই ও আবু বকর দে আল্লাহ এত সম্মান আর ইজ্জত জমিন দিলা যে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম ওখান নবীজির রওজাতুর দারখানো গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আবু বকর বাল্যকালের বন্ধু আসলা নবুয়তি যতদিন আসলা আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা নবুয়তির ফরর বন্ধু আসলা এখন জমিন থেকে বিদায় নিয়েছে আপনি একটা বার কি বলতে পারবা আবু বকর দেখি জান্নাতুল বকির মধ্যে দাফন করতাম নাকি আপনার রওজাতুর দাফন করতাম আমার নবী ফরমানো সাহাবায়ে কেরাম হল আমার বাল্যকাল থেকে লইয়া নবুয়তির পর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি আমার বন্ধু ছিলেন ওনার জান্নাতুল বকির মধ্যে দাফন না করিয়া আমার রওজার পাশের মধ্যে তুমি দাফন করো এর লাগি এই যে হজ্জাজিনে কেরাম হল মদিনাতুল মুনাওয়ারাত চলে যাওয়াই দেখিও বিশ্ব নবীর রওজার ডাইন পাশের মধ্যে হযরত আবু বকরের মতো মানুষরে সাহাবায়ে কেরাম হলে দাফন করছেন সুবহানাল্লাহ তো দাম আল্লাহ দিছে নবীজির লগে বন্ধুত্ব আর মায়া লাগানির কারণে নবীজির লগে মহব্বত লাগাইয়া নবুয়তির পর পর্যন্ত জিন্দেগি কাটানোর কারণ এটা আমরা বন্ধুত্ব কার লগে যেটা বালা করি কমিন দি জানেন যেটা বালা করি কিটা জানেন ভাই পাতুন না বন্ধুত্ব এর লগে হয় অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগ থেকে লইয়া হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু জমিনের মধ্যে বানাইলা রে ভাই নবুয়তির পরেও 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে বিশ্ব নবী এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া দিনের দাওয়াত পর্যন্ত পৌঁছাইয়া দিলা শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকেনি মক্কা থেকে তাইফের মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই ওখানে যাওয়ার বাদে বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন হলা সাহাবায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মাথা মুবারক তাকিলিয়া বেলেটর মতো দার পাথর দিয়া আঘাত করিয়া তাইফের মাঠের মধ্যে একবার বেহুশ করলা নবীজির আরেকবার হুশ হইল 2 নম্বর বার বিশ্ব নবী বেহুশ হলেন 3 নম্বর বার আবার হুশ হইল এইভাবে একবার করিয়া 3 বার নবীজি বেহুশ হইয়া পড়লা নবীজির সফর সঙ্গী যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাইফের মানুষের সামনে খানো হাত জোড় করিয়া কও তাইফের মানুষ আমার নবীর আর তোমরা আঘাত করিও না আমার নবীর আর তোমরা কষ্ট দিও না কারণ আমার নবী বড় এতিম এই নবীর জমিনে কোনো মানুষ আঘাত করলে এই নবীর ডাক্তারের কাছে লইয়া জানাওয়ালা খেওয়াই এর লাগি তোমরা আর জমিনের মধ্যে আঘাত করিও না ও নবীজির মাথা মুবারক থেকে ফাটিয়া রক্ত পড়তে দেওয়াই পায় আর জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাটিয়া বলো জিবরাইল তুমি যাও আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি হইও যদি একটাবার আমার ইজাজত দিলাই একটাবার যদি আমার অর্ডার দিলাই তুমি তাইফের সারা বেঈমান করে পাহাড় দি মারিয়া আইও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাথা ফাটা লইয়া বাত রে আরাম খতরা ও সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না যদি একটাবার আপনি অর্ডার দিলেন আল্লাহ কইছেন তাইফের বেঈমানক করে হত্যা করতাম বিশ্ব নবী চোখ মুবারক রে খুলিয়া লগে লগে ফরমায় আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই আপনি আমার তাইফের মানুষের হত্যা করবা না আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ওলা মায়া ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া যে উম্মতর লাগি 63 বছর 23 বছর মেহনত করছেন জাতিরে কিলা দিনদার ইমানদার মুত্তাকি বানাবি যায় আমরা কয়জনের তলে মেহনত করলাম কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া দিনদার বানাইলাম কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া দাও জানি গিয়া আমরা বেটারে সালাম না দিয়ে খালি করে ঢুকিয়া আমরা তো ওখান জানি তসবিহ আসা করে দিল ইয়া গিয়া ফজর নামাজ ঘুট পান দিয়া গেলাম গিয়া গোলা কিও নাই সালামও নাই গিয়া ভাই সাহেব বাড়ারি বারো খাবার কিয়া ইয়া গুমা সব কোসালিয়া উঠে যেমতে খাতে জিন্দি বর গাল হইতে কিটা কথা বেজার রানি মাথে ভাই
এই সময় যদি 3-2 বরকাতে দিতে বিসমিল্লাহ হইয়াতে কিটা হইতো আল্লাহ কি শরীয়তর মাসলা আপনি কারো বাড়ি থামাইলে আগে সালাম দিতা একবার সালাম দেখবা যদি জবাব না হয় 2 বার দেই 3 নম্বর বার সালাম দেওয়ার বাদে যদি কোনো মানুষ এই বাড়ির থেকে জবাব দেয় না বিশ্বনবী বলেন এই বাড়ির মধ্যে আর তোমরা প্রবেশ করিও না কারণ এই বাড়ির মধ্যে হয়তো কোনো লেডিজ মানুষ আছে পুরুষ মানুষ না থাকতে পারে যদি সালামের জবাব পাও অর্ডার লইয়া তার বাড়ির মধ্যে ঢুকিও অথবা এই বাড়ির মধ্যে ঢুকা তোমার জন্য হালাল নয় আলহামদুলিল্লাহ আমরা সালাম দিবার আগে আগে উকি দেই মেন দরজার গিয়া ভাবিরে দেখা যায়নি হ্যাঁ কারণ ভাবি তো সুন্দর হইবা নিশ্চয় নাকি শরীয়তে না করে আমাইবার আগে পারমিশন লয় না আসসালামু আলাইকুম হযরত উমর ফারুক তান খলিফা তান জমানার খাদ্যমন্ত্রী আবু উবায়দার বাড়িতে সালাম দিয়ে গিয়া ঢুকছেন আর আবু উবায়দা সালাম পাইবার আগে কইছেন যদি হযরত উমর আই তে কই আমি তা ফুটি গেছে বেমা কিতা উঠছে ভাই তা ফুটি গেছে লম্বা করে আমি সংক্ষিপ্ত লাস্ট কাম কইয়ার সামনে ইবাদত হইছে হযরত ওমর ইবনে খাত্তাবে বাড়ির মধ্যে ঢুকার লগে লগে একবার সালাম দিছেন 2 বার সালাম দিছেন 3 নম্বর বার বাড়ির ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম জবাব আইলা এর বাদে কইলা ঘরের মধ্যে যদি আপনারা খেওতা করেন বাড়ির মধ্যে থাকেন আপনার ঘরের মালিক যেন তানে বকু আমি ওমর ইবনে খাত্তাব আইছি যদি পারমিশন দেন বাড়ির মধ্যে প্রবেশ করতাম সুবহানাল্লাহ তো জবানার বাচ্চা আসলা আমরা লাখানি কুদাল মাড্ডা নাই আমরা লাখানি আদিরা হামলা নাই আমরা লাখানে দোকানের মালিক নাই আমরা লাখানে গাড়ির ড্রাইভার নাই অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব বলে সুবহানাল্লাহ আমরা আরো মেহমান হযরত বগুড়া বদরুদ্দিন আজমাল কাসেম সাহেব তাইনো আই গেছেন কিন্তু রুটিন আসলো আমরা দাঁড়ায় মসজিদ কোনো বুনিয়াদ দিতা আদৌ নয়টা কিন্তু এখন মাত্র 10 মিনিটের ভিতরে আমরা মসজিদে ফিলাই যাইবা বাদে মসজিদে যাইবা গতিকে আমাদের উপরে আনসার মানুষের আমি কইতাম সাইয়ার আপনারা আওয়াজ তা শুনুন যদি যে আপনারা মফিলে আই দেখো আগে বদরুদ্দিন সাহেব বললো মফিলে আইবা এর বাদে আপনারা কখনো যাইবা এই মেহমান যাওয়ার বাদে আর কোনো মেহমান আমরা মাঝে নাই আর যদি আগে মসজিদে যাই বুনিয়াদ দেবার আপনারা আফিনটা সেটা বন্ধ রাখব গিয়া ওদিকে ইনশাআল্লাহ আহমদপুরের আমার আনসার যারা সারা সম্মানিত মুসল্লি হলো হাজির যোগ্য বয়ান বাদে মসজিদে বুনিয়াদ ইনশাআল্লাহ দেবাইয়া আপনি করে দেবার চেষ্টা করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ তোমার মানুষের গোপাল একে একে 2 জন অলি দেখায় দেওয়া হ্যাঁ বউ দেখাত লড়িও না দূরাইবা আমি যাবো আর এর বাদে হযরতের আলোচনা করবা না করবা জানিয়েন না এর বাদে আপনার খানো মসজিদ খানো আহমদ মুর্তবা দারো খানো হয় লড়িও না ওদের উঠা উঠি ঘরটা কিতে হইছে আমরা বেদনা করেন যাবিরে বয়ান করে বলি উঠি যারায় আর হনো যদি হোক লেনটা বই না চাইতাম তো সারা রাত বইলাই ইয়া মিশা মাতি আনবি ও দিনের জলসা কইতে দেবে খালি উলসে খামড়ায় মশায় খামড়ায় ফুকে খামড়ায় আর একে যাতে থ্রিঙ্গি নাচ দিল খমর দুলাইয়া সার ওখানে বলে এখানে লাভ হ্যাঁ কোনো বই দিন যাবির আলোচনা শুনবাও না তবে বউ সব আছে যত সময় বইবা অত সময় আল্লাহ সাকিনা নাজিল করবো খুব সুবহানাল্লাহ যত সময় বইবা অত সময় ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা খুব সুবহানাল্লাহ লাগোনো বইতা থ্রিঙ্গি নাচরা ভাই লগা চক্ষ ধরে বাউলা কোন বই হুজুরাই দিবা তো 10 মিনিট সময় দিছেন আমার লাগি 10 মিনিট বইতা নানি আমারও সময় উড়া আমি আবার খাবারই বই যাইতাম হন বয়ান করি অবশ্যই ইচ্ছা রইতাম এর লাগে আমি দিলে লম্বা টাইম দিতে হইলে আমারও সময় নেই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনের মেহনত করেন এর মধ্যে জঙ্গে বদর গেলা জঙ্গে উহুদের মধ্যে মোর পর্যন্ত বিশ্বনবী চলে গেলেন যে জঙ্গে বদরের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের একজন যুবক ও যুবককে বিশ্বনবীর নিরাপত্তা রক্ষী আসলা গাওয়ায় কিন্তু বিশ্বনবীর উল্টা দিকে আক্রমণ করার কারণে বিশ্বনবীর 2টা সন্তান মুবারক শহীদ হইছে সুবহানাল্লাহ দেওহুদের ময়দান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলা ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে
দুই উহুদের পাহাড়ের দুই রাস্তার মাঝখানে দিয়া খালিদ ইবনে ওয়ালিদ যতক্ষণ মুসলমান হন নাই ও তান কাফিলা লইয়া বিশ্ব নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে শাহাদাত বরণ করার বাদে যখন জনাজার নামাজ পড়াইয়া আবু তালহার দেহ মুবারক রে দাফন করতে ভাই সাহাবায়ে কেরাম বলে ফরমায় আবু তালহার শরীরের মধ্যে পাওয়া যায় 70 টাকি আরো বেশি তীর আর তলোয়ারের আঘাত হয়। সুবহানাল্লাহ। এত কষ্ট এত রক্তর বিনিময়ে দিন পাইছি, এত সোজা হয় নাই। আপনি যেন আব্দুল সত্তার আব্দুর রহমানের ফুয়ার করতে কলিমুদ্দিন আইসো আর আইও ভাই নিছো আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরকম না। জীবনের বিনিময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া দিন দিনদা করতে গিয়া জীবন দিছেন। মা হলে জীবন দিছেন, জামাই করো নাই হরুতা দিছেন। ও ছোট্ট বাচ্চা নবীজি ফাটাই, নবীজির কাছে ফাটানির বাদে বাচ্চার মারে বিশ্ব নবী ফরমান এই বাচ্চা আমারে কিচ্ছু করতে পারতো না, তলোয়ার তুলা মারতে পারতো না, বালাখালী মাঠের মধ্যে যদি দৌড় শুরু হয় দৌড়িতে পারতো না। ও মা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাচ্চা জিহাদের মধ্যে তরবার চালাইতে পারুক আর না পারুক, মগর আপনারে যে সময় বেঈমানের বাচ্চা চতুর্দিক থেকে তীর আর তরবার দ্বারা আঘাত করবা, ওই সময় এখন আমার বাচ্চা করে আপনার ডাইন হাত দিয়া তুলা মারিয়া যে দিক থেকে তীরের আঘাত আইব তলোয়ার আঘাত আইব ও দিকে আমার বাচ্চা দিয়ে আপনার শরীর ওখানে হেফাজত করবা। সুবহানাল্লাহ। কি জাতি মান আসলো তারা ইমান আসলো না মজবুত। বিশ্ব নবীর জীবন দেখ, বিশ্ব নবীর শরীর মুবারক হেফাজত লাগিয়া নিজের কুলোর বাচ্চা পর্যন্ত বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিছেন, যাহাতে দুনিয়ার জমিন বিশ্ব নবীর কোনো ক্ষতি না হয়। হও সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। আমরা কয়জনে মাদ্রাসার লাগি নিজের জীবন দিলাম, কয়জনে মাদারিসের লাগি জীবন দিলাম, কয়জনে এক মাদ্রাসাত আমরা কয় টাকা দিলাম, দিন দিন দা হইতো। অথচ এটা এক এক তালাবা এক এক মাদ্রাসাত কত এতিম হরুতা আছেন, কত মিসকিন হরুতা আছেন, কত গরিব তালেবা আছেন, বালাহরি পাঞ্জাবির খাবার পান না, বালাহরি রুমাল এখন লইতে পারেন না, বালাহরি তকিয়ে পারেন না, ওতারে দেও না, ওতারে মাঝে মাঝে আইয়া মাথা ওখানা তৈয়ার কাছ থেকে দোয়া নিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এতিমরে জমিনে কোনোদিন কষ্ট দিও না, এতিমরে ফাইলে রাস্তাঘাটের মধ্যে তোরা মায়া করিও মহব্বত করিও। কারণ কোন মানুষের যদি কোনো এতিম মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, এতিম বাচ্চা বাচ্চিন্তরে যদি কোনো মানুষের জমিনের মধ্যে মায়া করিলাও, ইতা উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া করলাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে এতিম বানাইয়া দিলার ভাই। জন্মাবার লগে লগে বিশ্ব নবী নিজের বাপর মুখ কান্তা দেখতে পারেন নাই। 8 থেকে 6 বছর বয়স নিজের খলিঞ্জার টুকরা মা জননী পর্যন্ত জমিন থেকে চলে গেলেন। নবীজি একে একে এতিম অবস্থায় জমিনে বড় হইলাম। 12 বছর বয়স নবীর সবচাইতে মায়ার জায়গা নিজের দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। এরপরও বিশ্ব নবী একাকিত্ব জীবন খাটাইয়া 40 বছর পর্যন্ত বড় হইলা রে ভাই। আর 40 বছর থেকে নবুয়তির বার যে সময় আইল, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষের দিন শিখাইয়া মক্কাতুল মুকাররমার সামনে কোরআনে কারীম শিক্ষা দিলা। আর সাহাবায়ে কেরামকে ঘোষণা করিয়া দেন, ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ যতদিন পর্যন্ত প্রকাশ্যে দিনের দাওয়াতের কথা ঘোষণা করছেন না, যতক্ষণ পর্যন্ত নামাজের কথা ঘোষণা করছেন না, অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি চুপিয়া দিনের দাওয়াত দিও আর লুকাই লুকাইয়া জমনে নামাজ পড়িও। সুবহানাল্লাহ। এল্লা কি সাহাবায়ে কেরাম হলে মার আড়ালে ফুয়ায় নামাজ পড়তো, ফুরিয়া আলে বাপে নামাজ পড়তো, বাপর আলে ফুরিয়ে নামাজ পড়তো, বাইরে আলে বইলে জমিনের মধ্যে নামাজ পড়তো রে ভাই। কারণ কোন মুশরিকা যদি নামাজের হালতের মধ্যে দেখিলায় আর খবর খান্তা যদি জমিনের মধ্যে পৌঁছাইয়া দিলায়, হয়তো এরা জমিনের মধ্যে শহীদ করবো। সুবহানাল্লাহ। ওলা আসলো কষ্ট করিয়া এখানে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان وقال الله تعالى في مقام آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গাইন দাগাস সামনে দিয়া গাইন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তামুয়ার মানুষের দানও কিটা শক্তি নাইনি ভাই ঈদের দানও শক্তি নাইনি ইথা এটা নিমরা জিকির দিরা উত্তর ভালো বুঝবার না আল্লাহ হারো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল কুরআন থামুয়া মাদ্রাসা ও এলাকার যুবকগণের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফুরুষের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ও ভাই সেন আমার চলে না তারে দেয় আমারই নো লাগে আমার দুস্থ করলাম আর বুজুর্গ কল আমি সময় মাত্র 45 মিনিটের 1 মিনিটও নিতাম না কারণ আমি এখানে বার প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে এরপরেও আমার প্রোগ্রাম আরো 2টা আমরা দেরি করে আইলে আপনারা আমরা খালি আইকাওয়ালা পূর্বাভাস দেই আর আমরা হুতাইয়া তৈলে আপনার অসুবিধা হয় না এটা দুনিয়ার সিস্টেম আর নিয়ম আর আমার পিছনে বুধবার ইদানিং কিছু কুলাঙ্গার অফর লাগছে না আমার মারার পর্যন্ত হুমকি দিতে এর বাদেও আলহামদুলিল্লাহ ই ব্যক্তিলা ডরনেওয়ালা নাই বদমাস হলে আমার হুমকি দিবার আমি জাবরি হুসাইন বক্তব্য দেওয়া বা মাইক হক মাথা বাদ দিলে আল্লাহ আমরা উলামা দেওবন্দর অনুসারী বানাইছে আকাবিরিনে দেওবন বানাইছে আমরা হক মারতে দে শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী নব্বর আল্লাহ মারকাদা হুয়ে হক মারতে গিয়া কইলা প্রয়োজনে মাথার ফাগুড়িরে খাফনের কাপড় বানাইব এরপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করতাম না ইনশাআল্লাহ দূরে করো ইনশাআল্লাহ
আপনারা কিটা বাতিলের সামনে মাথা নত করতানি করবানি এখানে দাজ্জালের ফিতনার মোকাবিলাত করলেও কিটা মাথা নত করবানি না ইনশাআল্লাহ দূরে কর ইনশাআল্লাহ ই জবানাত আর রইছে না চুপি চুপি দিনের দাওয়াত দেওয়ার সময় আস্তে মাতিবার সময় আর থাকছে না তখন মরলে শহীদ আর বাঁচলে গাজী মরলে শহীদ বলেন বাঁচলে আর দূরে কইন মরলে আর বাঁচলে গাজী ই জমিনের দিন এমনি এমনি আসে নাই এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে দিন ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই এই ভারতের জমিনের প্রত্যেকটা মানব জাতির সভ্যতা এমনি এমনি আসে নাই ফাত্তাত খাওয়া ফাত্তাত আগা ফাত্তাত হুতা ফাত্তা ব্যবহার করা এমনি এমনি পরিবর্তন হয় নাই ৫৭,৬০০ উলামা হল রক্তর বিনিময় জীবনের বিনিময় গোটা ভারতবর্ষের জমিনে দিনে ইসলাম পাইছে দূরে হোক সুবহানাল্লাহ এই ভারতের জমিনে ৫৭,৬০০ উলামা হল শাহাদতর বিনিময় জীবনের বিনিময় ভারতবর্ষের জমিনে আজাদি পাইছে হোক সুবহানাল্লাহ নতুবা এই ভারতবর্ষে একদিন গুলাম আসলো ভারতের রাষ্ট্রপ্রধান থেকে লিয়া সারা গুলাম আসলা এই ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেতাব আন্দোলন যারা শুরু করেছিলেন এরাই ছিলেন উলামায়ে দেওবন্দ হোক সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ আমরা এখন আর এই মাথা নত করিয়া মাতিবার দিন নাই জেল তোয়াব দিন তো বানাইছো আমরা হারাইতে হারাও নবী হকর সুন্নত মনে করিয়া জেল খাটিব মগর দিন যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের অন্তর ঈমান আছে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস প্রচলিত থাকবো অতক্ষণ পর্যন্ত দিনের কথা বাদ দিতাম না দিনের উপরে চলা বাদ দিতাম না ইনশাআল্লাহ আরো দূরে না ইনশাআল্লাহ এই ভারতের জমিন পূর্ণ জমিন এই বরাকবাড়ির জমিন শাহজালালের জমিন সিলেটের জমিন অলিয়া উলিয়ার জমিন এখানে বাতিল হলে মাথা উঠে দিয়ে আমরা কুচাইতে আর আমরা তোমার কাছে পূজা করবো ইটা ইনশাআল্লাহ হইতো না জান দেওয়া লাগে জান দিব মগর নবীর সুন্নতি আমল নবীর শরীয়ত কুরআন আর শরীয়ত আমরা কায়েম করিয়া ছাড়িব ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ লেকে ডরাইবার দিন নাই এই জমিন মাদারিস মাসাজিদ কায়েম এমনি এমনি হয় নাই বহুত ঘাত প্রতিঘাতর বিনিময়ে মাদারিস আর মাসাজিদ কায়েম হয়েছে ইনশাআল্লাহ প্রতিজন মানুষের দায়িত্ব আমল করা প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহর আনুগত্য করা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যাহাকে ইংরেজিতে আপনারা ফলো হয় বিশ্ব নবীরে ফলো করা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে আকায়ে নামদার সরকার দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব ততক্ষণ পর্যন্ত একজন উম্মতে মুহাম্মদি পথভ্রষ্ট হইত না এখন সুবহানাল্লাহ আমরা ফলো তাকে দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত লুচ্ছা দুনিয়ার যত বদমাশ দুনিয়ার যত কুসংস্কৃতি এরারে আমরা ফলো করি এরারে আমরা অনুসরণ করি আই ই জমিন আল্লাহ আল্লাহ খরনেওয়ালা জমিনের কথা আসলো ই জমিনের যুবক হলে আজান আর একামত দিয়া মাসাজিদরে জমাত দ্বারা বরবর করার কথা আসলো ও জমানাত উম্মতে মুহাম্মদের যুব সমাজে মাসাজিদরে জমাত দ্বারা আবাদ না করিয়া দিনের তলকিন দি মাদারিসরে আবাদ না করিয়া ও জমানার যুব সমাজে 89-90% যুব সমাজে দুনিয়ার যত কুসংস্কৃতি দুনিয়ার যত বেহায়ামি দুনিয়ার যত নির্লজ্জতামি সব কিছুরে বহন করিয়া এই যুব সমাজে ফজরের নামাজ তুইয়া তাহাজ্জুদের নামাজ তুইয়া এশার নামাজ তুইয়া উলঙ্গ অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় মাঠে গিয়া টুর্নামেন্ট আর ফুটবল খেলার ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা খল্লা দি হয় কইতা বেঠিরে হইতরাই সুন্দর করে মাতই না ঠিক আর না বেটি গহান হই আমরা অভ্যাস হয়ে গেছে ওদের এটা অভ্যাস হয়ে গেছে ইসলামিক ব্যবহার জি হয় জি না ইসলামিক ব্যবহার জি হয় বলেন ইসলামিক ব্যবহার জি হয় জি না দেখি আমার কেউ ডাক দিলে মায়ার সুরে জবাব দিতাম জি পারবানি যদি সম্ভব হয় জি হয় না পারলে জি না ও না ভাবতাম না এটা ইসলামিক কালচার এবং সংস্কৃতি নয় কথাটা ক্লিয়ার হচ্ছে তো ভাই না ভেজাল আছে আঙ্গর কথা কি আপনাকে বুঝতে পারছেন কথাটা বোঝা যাচ্ছে তো ভাই হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ যে জমানার মধ্যে আগমন ঘটাইলা যে জমানার মধ্যে বিশ্ব নবী তশরিফ আনেন
এই জমানার মানুষে সভ্যতা বলতে কিচ্ছু জানতো না, মানবতা জানতো না। এই সমাজের মানুষে দিনদারি বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজে জমিনের মধ্যে পর্দা বলতে কিচ্ছু বুঝতো না। এই সমাজের মানুষে শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে উন্মুক্ত ছিল। উলঙ্গপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার লইয়া সমাজের মানুষ চলাফেরা করতো। ও সমাজের মধ্যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পরে আল্লাহ দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটাইয়া 1040 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানব সভ্যতার লগে চলাফেরা করতে দিলা। মক্কাতুল মুকাররমার কালচার, মক্কাতুল মুকাররমার মানব জাতির ব্যবহার, মক্কাতুল মুকাররমার মানুষের আখলাক গুলা অবগত করাইলা। আর 40 বছর বয়স হওয়ার পরিপূর্ণ হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার মানব সভ্যতারে পরিবর্তন করবার লাগিয়া, মানব জাতিরে পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ ফার্স্ট যে মেসেজ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিয়েছিলেন, ও মেসেজের নাম আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, কারণ আপনি যদি পড়া শুরু করেন না, আপনার জাতিরে যদি আপনি জমিনের মধ্যে শিক্ষিত না বানায়, এই জাতি জীবনে কোনোদিন নোংরামি ছাড়তে পারতো না, এই জাতীয় জীবনে অভদ্রামি ছাড়তে পারতো না, এই জাতীয় নির্লজ্জতা আমি বেহায়ামের তাকে নিজেরে কোনোদিন পরিত্রাণ দিতে পারতো না। এর লাগে আমি আল্লাহ আপনার ফার্স্ট মেসেজ জমিনের মধ্যে দিয়া দিয়ে পড়া। নবী আপনি পড়েন, এই জমানার মধ্যে আপনি পড়া দিয়া মানুষের সবক দেওয়া শুরু করুক। মানুষ যখন কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত হইব, মানুষ যখন দিনী শিক্ষায় জমিনের মধ্যে পরিপূর্ণ শিক্ষিত হইব, এই জাতি পরিবর্তন হইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা, আপনি পড়েন। আর আমরা ফার্স্ট মেসেজ কিটা? হ্যাঁ, আমরা ফার্স্ট মেসেজ শুনতে ভাই। হাই, আপনি কেমন আছেন? আর হেল লেপটল থেকে হচ্ছে জি বলো আমার জামাই ওখানে। আর বিশ্ব নবীর মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন। আমার নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি তো পড়া জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দুইবার কইলা, তিনবার হওয়ার লগে লগে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ফরমাইলেন, জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীরে যদি তুমি এই হালতে তুমি পড়ার কথা হও, আমার নবী কোনোদিন পড়িতে পারতা না। তুমি আমার নবী মুহাম্মদের সিনা আর তোমার সিনার একত্র করিয়া হালকা একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও, আর এরপরে আমি আল্লাহর নাম দিয়া তানে পরিবার কথা হইও, আবার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে এর সিনার লগে সিনা লাগাইয়া হালকা একটা চাপ দিলা রে ভাই। কিতাবের মধ্যে প্রায় এক চাপের লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থাকি লইয়া পা মুবারক পর্যন্ত গামিয়া ভিজিয়া গেল। আর জিবরাইল আমিনে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়ো কোয়া, ও নবী আপনি ও রবের নামে পড়েন, ও রবের নামে শুরু করো কোয়া। যে রবে গোটা কুল কায়নাত সৃষ্টি করছে, এমন কি আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পাঠাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাত্র রবের নাম খানতা পাইলা রে ভাই, এক শ্বাসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিশ্বনবীর ফার্স্ট মিনিট শুরু হইল রে ভাই শিক্ষা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে কারিমা লইয়া যখন খারে হেরাত থেকে হুজরা মুবারকর দিকে রওনা দেন, শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ লইয়া যখন বাড়ির কামরার মধ্যে রওনা দিলা রে ভাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট উম্মাহাতুল মুমিনিন বিশ্বনবীর ফার্স্ট আজওয়াজে মুতাহহারাত, উনারে আয়া বাড়ির মধ্যে ডাকিয়া ফরমাইল, ও খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমার শরীরের মধ্যে বড় ঠান্ডা লাগে, আমার বড় তাপ উঠিছে, দয়া করিয়া যদি এখন কম্বল তুমি আমারে দিয়া ডাকিয়া দিতাই, হয়তো আমার শরীর তো আরাম পাইমু। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ করিয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা হুজরাতে গিয়া ভালো সুস্থ শরীর লইয়া বাড়িয়া গেলা, এখন আইতে সময় দেখা যায় শরীরের মধ্যে এত সুস্থতা। নবী আপনি বলেন, এই জমিনের মধ্যে কি আপনাকে কেউ আঘাত করেছে? কেউ কি জমিন আপনার কোনো কষ্ট দিছে? যদি একটা বার আপনি আমারে কইতে পারেন, আমি খাদিজার শরীর যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ আপনার যে বেঈমানে যে বেআন্দাজে কষ্ট দিছে, এগুলো যত সময় আমি শাস্তি দিছি না, আমি খাদিজা অত সময় পর্যন্ত শান্ত হইতাম না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান, খাদিজাতুল কুবরা, দুনিয়ার কোন মানুষে আমারে আঘাত করে নাই, দুনিয়ার কোন মানুষে আমারে কোনো কটু কথা কয় নাই। আল্লাহ আমারে আজ তাকে নবুয়তি প্রাপ্ত করেছেন, অর্থাৎ জাতির সামনে আমারে নবী বানাইয়া দিয়েছেন। গোটা জাতির, গোটা পথভ্রষ্ট জাতির সামনে আমি আল্লাহ, আমি নবী কুরআন খান উপস্থাপন করিয়া, আল্লাহর দিনটা উপস্থাপন করিয়া ও জাতির পথভ্রষ্ট তাকে হরাইয়া আনিয়া দিনদার কিলা বানানো যায় ও মেহনত করার লাগিয়া আল্লাহ আমারে জমিন নবী বানাইছেন। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো ইকরা, আর আপনার মেসেজ কোনটা? দুনিয়ার মানুষের, দুনিয়ার যত হবিসি আর বদমাশ ওখানে কেমন লাগে। আমরা দায়িত্ব সমাজে বাঁচাইতে হইলে